السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. মাইকে কণ্ঠ টেনে নেবে না তো? গলা শুকাই ফেলবে না তো? আবার এত কাছে থেকে গলা শুকাই ফেলবে না তো? আবার এত কাছে لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মাসদিয়ার কান্দিপাড়া গরুস্থান ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ পাহানির সাহেব, বিশেষ বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম ফরিদী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরামগণ এবং সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা
লক্ষ কোটি অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে এই গোরস্থান মাঠে, ঈদগাহ মাঠে, পবিত্র জায়গায় বসে পৃথিবীর সবচেয়ে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ শরীফ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত হাদিস এবং তার জীবন চরিত্র থেকে, তার সিরাত থেকে, তার জীবন আদর্শ থেকে কথা বলার শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান রবের দরবারে মন প্রাণ খুলে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন। আমরা রাসূলের হাদিস থেকেই আমরা কথা শুরু করছি। আমি আজকের এই গোরস্থান মাঠে, ঈদগাহ মাঠে, আমাদের গোরস্থানে যারা শুয়ে আছেন, এই জায়গাতে একটা আবেগ আমাদের জড়িত আছে, একটি বিশেষ ভালোবাসা, একটি আবেগ, একটি ধর্মীয় অনুভূতি আমাদের সাথে সম্পৃক্ত। যে কোনো বিষয়ে আমাদের দ্বিমত থাকে, আপত্তি থাকে, অথবা সেটার ব্যাপারে আমাদের কিছুটা বলার থাকে, কিন্তু কবরস্থানে শোয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি দ্বিমত নাই। যে ব্যক্তি মসজিদে টাকা দেয় না, গোরস্থানে টাকা চাইলে সে কি করে না? না করে না। সে চিন্তা করে, বলে তুমি কি মরবা না? মসজিদে না হয় নামাজ পড়তে যাবা না, কিন্তু গোরস্থানে তো ঠিকই তোমাকে কি ঘুমাতে যেতে হবে। সেজন্য মসজিদের চাঁদা না দিলেও, ইমাম সাহেবের একটু খেতে না দিলেও, ইমাম সাহেবের বাড়িতে একটু ভাত না দিলেও গোরস্থানের চাঁদা দিতে সাধারণত কেউ মিস করে না। তো সেজন্য এখানে আমাদের সবাইকে যেতে হবে। সবাই আমরা এখানে যাব, কেউ বাদ থাকবে না। থাকবে নাকি? মরবেন না এমন কেউ আছেন এখানে? সবাইকে মরতে হবে। আমাদের আপনজনের এখানে শুয়ে আছেন, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছেন। আমরা তাদের জন্য আজকে মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত পাঠ করেছি। জোরে বলুন তো, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 102। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলছেন যে, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছ, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমাদের গোরস্থানে যারা শুয়ে আছেন, আমরা তাদেরকে মুসলিম মনে করি। যারা চলে গেছেন তাদেরকে আমরা মুসলিম মনে করি, তাদেরকে দাফন করেছি। কিন্তু কোরআনের ভাষাকে যদি আমরা বিবেচনা করি, একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব আমাদের মধ্যে যারা আমরা আছি এখানে সবাই কিন্তু মুসলিম নই। সবাই কিন্তু মুসলিম নই। আল্লাহ মুমিনদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। তাহলে আমাদের মধ্যে আমরা এখানে মুমিন হিসাবে অনেকে থাকতে পারি, কিন্তু মুসলিম হিসেবে হয়তো অনেকেই নাও থাকতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা,
যারা ঈমান আনয়ন করেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, এই মানুষগুলোকে আল্লাহ যথাযথভাবে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। তার মানে হলো শুধুমাত্র কালেমা পড়ার দ্বারা একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয় না, আল্লাহ ওয়ালা হয় না, মুসলমান হয় না, আল্লাহ ভীরু হতে পারে না শুধুমাত্র ঈমান আনার মাধ্যমেই। বরং ঈমান আনার পরে আল্লাহকে ভয় করার জন্য কিছু কাজকর্ম আছে, সেগুলো করলেই কেবল সে পরিপূর্ণ মুসলিম হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে, এই জিনিসগুলো আমরা অনেক মুসলমান জানি না, গুলায় ফেরি। মুসলিমকে, মুমিনকে, মুসলিম শব্দটি ইসলাম শব্দ থেকে উৎকলিত হয়েছে, নির্গত হয়েছে। ইসলাম মানে হলো কি? আমাদের মধ্যে যারা শ্রোতা মণ্ডলী আছেন একটু বলুন তো, ইসলাম মানে কি? জি, ইসলাম মানে, আচ্ছা স্টেজে যারা আছেন তারা বলবেন না, এখানে সমাবেত মুসল্লিদের, মুমিনদের প্রায়ই বললেন শান্তি। এর বাইরে কোন অর্থ কি কেউ বলতে পারবেন যে ইসলামের মানে হচ্ছে? জি, সুন্দর কথা বলেছেন। ইসলাম মানে শান্তি নয়, সালাম মানে শান্তি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর মুসলিম বলা হয়, ইসলাম থেকেই মুসলিম শব্দের উৎপত্তি। মুসলিম বলা হয় যিনি আল্লাহর যাবতীয় বিধিবিধানের কাছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কাছে, জীবনাদর্শের কাছে নিজের চিন্তা, নিজের মতামত, নিজের সিদ্ধান্ত, নিজের ভালো লাগা না লাগা সব কিছুকে যিনি আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, সঁপে দেন, সবর্দ করে দেন, ওই ব্যক্তিকেই তখন বলা হয় মুমিন থেকে উত্তীর্ণ হয়ে সে ব্যক্তি মুসলিমে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কাকে বলা হয়? মুমিন শব্দটি ঈমান শব্দ থেকে এসেছে। ঈমান শব্দের মানে হলো বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা। আর মুমিন বলা হয় যিনি বিশ্বাস স্থাপন করেন, বিশ্বাসকারী, বিশ্বাস স্থাপনকারী, বিশ্বাসী, যিনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে যিনি কেবল বিশ্বাস স্থাপন করেন যে আল্লাহ হলেন এক, তিনি হচ্ছেন একক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার রাসূল, তিনি হচ্ছেন তার দূত, তার বার্তাবাহক। তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে তিনি বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেন। এই বার্তা যিনি নিয়ে আসেন তিনি হচ্ছেন রাসূল। এতটুকুর উপরে যিনি বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। আল্লাহ তাআলা পৃথিবীর মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, মুমিনেরা শুনে নাও, তোমরা কিন্তু মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিন হয়ে নাকি মুসলিম না হয়ে? মুমিন না হয়ে নয়, বরং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার কারণ হলো শুধু বিশ্বাস করলেই যে সব কিছু হয়ে যাবে তা নয়। তবে কাফেরের তুলনায় মুমিনের মর্যাদা অনেক অনেক বেশি, যার কোনো তুলনা নেই। যিনি কাফের, যে বা যারা কাফের বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, আর যিনি মুমিন আল্লাহতে যারা বিশ্বাস করেছে, একদিন একদিন হাজার হাজার বছর জাহান্নাম খাটার পরেও, কিছু সময়ের জন্য, দীর্ঘদিন পরে হলেও কোনো না কোনো সময়ের জন্য একদিন জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তি হলো তার ঈমানের বিনিময়ে তিনি হলেন মুমিন। আর মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি তার জীবনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করেন। সেই ব্যক্তিকে মুমিন বলা হয়, মুসলিম বলা হয়। আল্লাহ তাআলার কাছে মুমিনের চেয়ে মুসলমানের মর্যাদা অনেক অনেক বেশি, ঠিক না? তাহলে আমরা এখানে যারা আছি আমরা অনেকেই কিন্তু মুমিন, আল্লাহতে বিশ্বাস করেছি মাত্র, কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে অনেকেই পারিনি। মুসলিম হতে হলে আমাদের যাবতীয় আল্লাহর বিধিবিধানের কাছে একেবারে আত্মসমর্পণ করতে হবে, স্যারেন্ডার করতে হবে, নিজের সব কিছুকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে আল্লাহর বিধান, রাসূলের বিধানের কাছে। এখন দুর্ভাগ্য আমাদের যে আমরা এই মানুষগুলো, আমরা যারা আছি, আমাদের 90% মুসলিম দেশের
অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান। আমরা আমাদের ইমানের সংজ্ঞা, ইমানের পরিচয়, মুসলমানের পরিচয়, তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না যে মুসলমান কি কারণে হতে হয়, আমার ইমান কিভাবে ভেঙে যায়, মুসলিম থেকে সে কিভাবে বহিষ্কৃত হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। এর কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের জন্য ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে। আমরা মুসলমানেরা, মুমিনেরা, এই দেশের 90% মুসলমান, আল্লাহর এই বিধানকে আমরা মান্য করি। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জন করো, শিখো, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা পড়ি না, আমরা জ্ঞান অর্জন করি না, ইসলাম কি জিনিস জানি না, ইমান কি জিনিস জানি না, কেমনে ইমান ভেঙে যায় জানি না, কেমনে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় জানি না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়ে বলছেন, বান্দারা শুনে নাও, ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কিন্তু কবরের ডাকে সাড়া দিও না। এই কবর বড় ভয়ানক, এই কবর কিন্তু তোমাকে খাতির করবে না, ছেড়ে দিবে না। এই কারণে ইসলাম সম্পর্কে, মুমিন মুসলিম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটি ফরজ করেছেন আল্লাহ। কোরআনুল কারীমের প্রথম বিধান নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আমাদের দেশের শিক্ষা কারিকুলাম সিলেবাসের ভিতরে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের মধ্যে প্রাইমারি থেকে শুরু করে নিয়ে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে, মুসলমানের পরিচয় তো দূরের কথা, মুমিন হওয়ার পরিচয় তো দূরের কথা, সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটাও শেখার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? অনার্স মাস্টার শেষ করে ফেলবে, এমফিল পিএইচডি ডিগ্রি সব শেষ করে ফেলবে। তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই এমফিল তো করেছো, পিএইচডি করে ফেলেছো, পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহাটা একটু বলো তো, দেখবেন সে পড়তে পারবে না। এই যে আমরা ইসলাম জানলাম না, ঈমান জানলাম না, কোরআন জানলাম না, হাদিস জানলাম না, আল্লাহ আমাদেরকে বলছেন শুধু কালেমা পড়েই কিন্তু তোমরা পার পেয়ে যাবে না। তোমরা শুধু এতটুকু কি বলেছো যে আমার নাম মানাই মানেছি বলে তোমরা পার পেয়ে যাবে, সেটি সম্ভব নয়। বরং তোমাদেরকে যে কাজগুলো করতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমাদের প্রবেশ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, রমজানের রোজা রাখা, পর্দা করা, মানুষের হক আদায় করা, মানুষকে কষ্ট না দেওয়া, ন্যায় বিচার কায়েম করা, কারো ক্ষতি না করা, কারো উপর জুলুম না করা, ইনসাফ কায়েম করা, সমাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা, ফিরকাবাজি, দলবাজি না করা, মানুষের কোনো ক্ষতি না করা। এই যে ইসলামের চতুর্মুখী নানাবিধ বিধিবিধান আল্লাহ দিয়েছেন, সবগুলোকে পালন করে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কথা বলেছেন। কিন্তু ইসলামটাই যে কি জিনিস জানি না, কেমন ইসলামের মধ্যে আমরা প্রবেশ করব? কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমরা জানি না, আর ইসলাম না জানার কারণে দায়ী হচ্ছে দুইটা শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে সরকার বাহাদুর, আরেকটি শ্রেণী হচ্ছে আমাদের অভিভাবকগণ। কথা বলেন ঠিক কিনা? সরকার দায়ী কিভাবে? সরকার দায়ী এইভাবে যে সরকার 90% মুসলমানের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করে, বিশ্ববিদ্যালয়ের খরচ নির্বাহ করে, বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, অথচ সেই বিশ্ববিদ্যালয়ে এই মুসলমানদের জ্ঞান অর্জন করার, ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা সেখানে রাখে নাই। এমন তো হওয়া দরকার ছিল যে একজন শিক্ষার্থী, একজন সন্তান, বাংলাদেশের একজন নাগরিক, নারী হোক অথবা পুরুষ হোক, একেবারে কেজি প্লে নার্সারি থেকেই সে ইসলাম শিক্ষা শিখতে শিখতে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি সব শেষ করবে। ইসলাম সম্পর্কেও তার বেসিক একটি ধারণা, নলেজ, জ্ঞান তার তৈরি হবে, সে অর্জন করতে পারবে। এরকম একটি শিক্ষা ব্যবস্থাই তো 90% মুসলমানের অর্থে পরিচালিত কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলিতে হওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক না? কিন্তু সরকার সেই ব্যবস্থা করে নাই। ওইটার জন্য আমাদেরকে আলাদাভাবে এই মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের মতো মানুষদেরকে মানুষের কাছে চেয়েছে
মানুষের কাছে সাহায্য চেয়েছে, তাদের কাছে ধর্ণা দিয়ে ভাই মাদ্রাসায় কিছু দান করেন। একটা মাদ্রাসা করেছে দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, ইমান শিক্ষার জন্য। যেহেতু স্কুল কলেজে তো সেই ব্যবস্থা নাই, কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তার প্রতি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য। এটা কেমনে করবো আমরা? আপনারা একটু সহযোগিতা করেন, মাদ্রাসাটাকে করতে দেন, আপনাদের সন্তানদেরকে ভর্তি করেন। এভাবে করে আমাদেরকে আলাদাভাবে দায়িত্ব নিয়ে মাদ্রাসা তৈরি করতে হয়, দ্বীন এবং ঈমান ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে হয়। সরকারের পক্ষ থেকে যদি সেই ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের জন্য একই গ্রামের ভিতরে একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, আবার মাদ্রাসা, আবার মক্তব, এত বহু ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সরকার আমাদের নাগরিক যে অধিকার, সে অধিকার থেকে আমাদেরকে কি করেছে বলেন তো? বঞ্চিত করেছে। এর জন্য সরকারকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অথচ আমরা 90% মুসলমান, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা আসে, টাকাগুলো ব্যয় করে কাদের টাকা? আমার আপনার সকলের টাকা। কথা বলেন ঠিক কিনা? এই টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, নাস্তিক তৈরি হবে। নাস্তিক তৈরি হওয়ার জন্য 90% মুসলমানের টাকা ব্যয় করার জন্য তো আমরা সেখানে দিই না। কথা বলেন ঠিক কিনা? সেখানে টাকা দিই, আমরা অর্থ দিই যে আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাতে হবে, ইসলাম শেখাতে হবে, কিন্তু সেই ব্যবস্থাটা নাই। তাহলে এক নম্বর আল্লাহর আদালতে কাঠগড়ায় কিন্তু এই সরকারদেরকে দাঁড়াতে হবে। যে সরকারি ক্ষমতা আসবে, যদি ইসলামী শিক্ষার ব্যবস্থা প্রাতিষ্ঠানিকভাবে যদি না করে, তাহলে 90% মুসলমান আল্লাহর আদালতে সরকারের গলায় গামছা ধরে আল্লাহর আদালতে দাঁড় করাবে সেদিন। 2 নম্বর দায়ী থাকবে তারা যারা তাদের অভিভাবক। সরকার ব্যবস্থা করা নাই মানে আমরা যে বেঁচে গেলাম এমনটি তো নয়। বরং প্রতিটি অভিভাবকের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের সন্তানকে দিন শেখানো। যদি তাদেরকে দিন না শেখাই, কোরআন না শেখাই, হাদিস না শেখাই, ইসলাম যদি না শেখাই, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বলবে, রব্বানা লিল্লাযিনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয় আল্লাহ তাদেরকে দেখায় দাও যারা আমাদেরকে গোমরা করেছে, বিপথগামী করেছে, মানুষদের ভেতর থেকে, জিনদের ভেতর থেকে। কোরআন শেখানোর ব্যবস্থা করে নাই, দিন শেখানোর ব্যবস্থা করে নাই, ঈমান শেখানোর ব্যবস্থা করে নাই, ইসলাম শেখানোর ব্যবস্থা করে নাই। ঈমান কি জিনিস জানি নাই, ইসলাম কি জিনিস জানি নাই, গোরস্থানে শুয়ে গেছি, মরে গেছি। মানুষের আমাকে বলেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রসুলের দলে তোমাকে উঠাই দিয়ে গেলাম, কিন্তু আমার জীবনটা তো আমি আল্লাহ রসুলের দলে ব্যয় করি নাই, আল্লাহর পথে ব্যবহার করি নাই, জীবনটাকে আমি ব্যয় করি নাই। ইসলাম জানতাম না, ঈমান জানতাম না, দ্বীন সম্পর্কে জানতাম না। এমত অবস্থায় তো মৃত্যুবরণ করেছি। আমার বাবা, আমার মা, আমার অভিভাবক কোনোদিন দিন শেখানোর কোনো ব্যবস্থা করে নাই। জাহান্নামে শুধু একাই যাব না, তাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে যাব না। জাহান্নামা তাহতাবিনা নিয়ে আসো, তাদেরকে পায়ের নিচ দিয়ে তাদেরকে পাড়াবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারাও জাহান্নামী হয় আর আমরা তো জাহান্নামী হয়ে গেছি। 2 নম্বরের অপরাধী হলো অভিভাবক, মানুষের সন্তানদের অভিভাবক যারা, তারাও হলো সরকারের পাশাপাশি অভিভাবকরাও দায়ী। ঠিক না? তাহলে আমরা যে ঈমান জানি না, ইসলাম জানি না, এই কারণে সরকার বাহাদুর সরকার, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা যেমন দায়ী, তেমনিভাবে আমরা আমাদের অভিভাবক যারা আছে, প্রতিটি সন্তানের অভিভাবক যারা আছে, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রাষ্ট্রের উপরে বসে না থেকে নিজ উদ্যোগে নিজের সন্তানদেরকে দিন শেখানোর ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আপনি আপনার সন্তানকে সব কিছুর আগে আগে আল্লাহর নামের পরিচয় করাই দিবেন, আল্লাহর নামের পড়া, আল্লাহর নামের জ্ঞান, আল্লাহর নামের ইলম তাকে শিক্ষা দিবেন। এটা কার নির্দেশ? যারা বলেন কার নির্দেশ? সবার আগে কোরআনের শিক্ষাই কার নির্দেশ? মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন রাসূলকে, হে রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টি যার, শিক্ষাদার এবং সকল ক্ষেত্রে সব কিছুর আগে কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম। সব কাজের শুরুতে যত মানুষের জীবনের দিক বিভাগ আছে, সব ক্ষেত্রে আল্লাহ পাকের নাম, আল্লাহর নামেই শিক্ষা হবে, আল্লাহর নামেই পড়া হবে, আল্লাহর নামেই প্রতিষ্ঠান হবে, আল্লাহর নামেই চাষবাস হবে, আল্লাহর নামে সকল কিছু পরিচালিত হবে। কার নির্দেশ এটা?
আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা বিশ্ব জগতের রব। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ জানাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো নাও, বুঝে নাও, আমার পড়াশোনা ছাড়া, আমার প্রশংসা ছাড়া, আমার গুণগান বর্ণনা করা ছাড়া, আমার ইবাদত বন্দেগী করা ছাড়া, আমার গুণকীর্তন করা ছাড়া কিছুই চলবে না, পৃথিবীতে কিছুই চলবে না। গোটা বিশ্ব জগতের রব হলাম আমি, আমার নামেই সকল প্রশংসা, আমার নামেই সকল গুণগান, সকল কিছুর শুরুতেই আমার নাম তোমাদেরকে জপতে হবে। হুকুম হলো কার? কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কুফুরির দিকে, নাস্তিকতার দিকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কদিন আগে এক নেতা বলেছে নেকাব হচ্ছে ইহুদি মহিলাদের, বেশ্যা নারীদের পোশাক। নাউজুবিল্লাহ বলেন। নেকাব নাকি হিজাব নাকি ইহুদি বেশ্যা নারীদের পোশাক? নাউজুবিল্লাহ। হিজাব হচ্ছে, নেকাব হচ্ছে নারীদের জন্য সম্মান, নারীদের জন্য মর্যাদা, নারীদের জন্য ফরজ বিধান, নারীদের হচ্ছে ইজ্জতের রক্ষা কবচ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধান। এটি হলো মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, হচ্ছে নেকাব এবং হিজাব। এইটাকে বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা এই সমস্ত বেঈমানগুলো, নাস্তিকগুলো সমাজের বিভিন্ন নেতৃত্ব দিতে যে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। কেন? ইসলামের শিক্ষা তাদের মধ্যে না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জ্ঞান যদি তাদের মধ্যে থাকতো, যখন চিন্তা করতো না এটা আমার আল্লাহর দেওয়া ফরজ বিধান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, হুকুম কর্তৃত্ব যার, সৃষ্টি যার, বিধান তার, এখানে আমাদের মন গড়া কারো কোনো বিধান। গোটা বিশ্ব জগৎ কার? জোরে বলেন কার? লিল্লাহিল আমরু। সকল কিছুর বিধান, হুকুম, নির্দেশ, আদেশ হচ্ছে আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি তার, হুকুম তার, বিধান তার, আইন তার, নির্দেশ তার। জোরে বলেন ঠিক কিনা? এখন সে বলল নেকাব পরে ওই নারীরা যাদের চরিত্র ভালো না তারা। নাউজুবিল্লাহ বলেন। বেশ্যা ইহুদি নারীরা নাকি এগুলো পড়তো। আচ্ছা, আপনাদের মসজিদে জুতা চুরি হয়? হয় না? আচ্ছা, এই গ্রাম অঞ্চলে হয়তো জুতা চুরি হয় না, কিন্তু ঢাকা শহরে যাবেন, কুষ্টিয়া শহরে যাবেন, দেখবেন যে জুতা রাখার সাথে সাথে চুরি হয়ে গেছে। আপনি জুতা পিছনে রেখে সামনের কাতারে নামাজ পড়ছে, তো নামাজ পড়ে দেখবেন আপনার জুতা কি নাই। আছেন এরকম? কথা বলেন আছে? আপনি ঢাকা শহরে অন্তত যাবেন, জুতাটা ভালো দামি জুতা যদি হয়, পিছনে রেখে সামনের কাতারে নামাজ পড়বেন, নামাজ শেষে দেখবেন আপনার জুতা কি নাই। এখন যদি আপনি বলেন যে যারা মুসল্লি যারা তারা জুতা চোর, কথাটা কি ঠিক? নাকি জুতা চোর মুসল্লি হয়েছে? জুতা চোর মুসল্লি হয়েছে, কিন্তু মুসল্লি কখনো জুতা চোর হতে পারে না। এখন কেউ যদি নেকাব আর হিজাব, কোনো বেশ্যা যদি নেকাব আর হিজাব পরে, তাহলে কি নেকাব হিজাবের দোষ? কথা বলেন নাই, বুঝেন নাই মনে হয়। নেকাব এবং হিজাবের দোষ নয়, বরং সত্যিকারের নেকাব হিজাব যারা পড়েন তাদের মতো পূত পবিত্র নারী আর পৃথিবীতে দ্বিতীয়টা। এজন্য যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আমরা হলাম মুসলমান নামধারী পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারের নাম রেখেছি একটা ইসলাম। মুসলিম নাম হয়তোবা আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু তার জীবন চলে সব হলো ইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নামাজ পড়েন, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, ফজরের সময় দেখবেন শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর গুটি কয়েক বুড়া বুড়া মুসল্লি, বুড়া বুড়া মুরব্বী মুসল্লি, পুরো গ্রামের মানুষ সব নাক ডেকে ঘুমায়। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে কখনোই তোমরা কবরে ডাকে সাড়া দিও না। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। পর্দার বিধান আল্লাহ ফরজ করেছেন নারী এবং পুরুষের জন্য, পর্দা করতে হবে। পুরুষরা তাদের চক্ষুকে অবনত রাখবে, নারীরা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখবে, তারাও তাদের চক্ষুকে সংরক্ষণ করবে, অবনত রাখবে।
এইভাবে করে আল্লাহ তাআলা দেওয়া ফরজ বিধানগুলো যখন সে পালন করবে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সুন্নাত যা তিনি রেখে গেছেন উম্মতের জন্য, বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব এক সময়, আমি চলে যাব, সব নবীরাই মারা গেছে, সব নবীরাই চলে গেছেন, আমিও চলে যাব, তবে আমার ইন্তেকালের পরে দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, যদি ধরে রাখো কখনোই গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। একটি হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ রেখে গেলাম। এটি যদি তোমরা মজবুত করে ধারণ করো তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না। আল্লাহ রাব্বুল আমিন এই দুটি জিনিস আমাদের সামনে রেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে গিয়েছেন। মুসলমান যদি হতে হয় তাহলে পুরোপুরি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া বিধিবিধানগুলো পরিপূর্ণ পালন করলেই কেবল মুসলিম হয়ে মৃত্যুবরণ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, ইমান ঠিক আছে বলে এরকম মুসলমান আছে আপনাদের কাছে? বলে যে ভাই নামাজ পড়ি না কিন্তু ইমান কি আছে? ঠিক আছে। নামাজ না পড়ি ইমান ঠিক থাকে? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফেরের সমপর্যায়ে চলে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। যদিও হাদিস নিয়ে কথা আছে সত্যিকারই সে কাফের হবে কিনা, কিন্তু বাণীটা তো অত্যন্ত কঠোর, যে ভৎসনা তিরস্কার, এটা তো অত্যন্ত কঠোর, সে কাফের পরিণত হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার মানে না, যার মধ্যে নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অধিকার নাই। as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। রাসূল বলেছেন নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এবং খুঁটি, মূল ভিত্তি। যার মধ্যে নামাজ নাই, দ্বীনের স্তম্ভ, খুঁটি, ভিত্তি তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো নামাজ না পড়ে আপনি কিসের মুসলমান? নামাজ না পড়ে আপনি কিসের মুসলিম? নামাজ না পড়ে কখনো মুসলিম হওয়া যায় না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস শিখে গেলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলিম বলা হয় ইসলামের সকল বিধানকে মেনে নাও। আল্লাহ বলছেন, দুখুলু ফি সিলমি কাফা, আল্লাহর পরিপূর্ণ সব বিধানের মধ্যে তোমরা প্রবেশ করো, একটাও বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? এখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, একটি হাত আপনার বাইরে আছে, পা একটু বাইরে আছে, আপনি যদি বলেন যে আমি ঘরে প্রবেশ করেছি, এটা বলা যাবে? কারণ আপনার একটা হাত এখনো বাইরে আছে, পা একটা বাইরে আছে। ইসলামের মধ্যে প্রবেশ করার মানে হলো আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা করবেন, ন্যায় অন্যায় মেনে চলবেন, হালাল হারাম মেনে চলবেন, মানুষকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, মানুষের উপরে অবিচার করবেন না, কাউকে গালি দিবেন না, কারো অধিকার নষ্ট করবেন না, দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করবেন না, এমন করা যাবে না, চা খাবেন, পান খাবেন, সিগারেট দিবেন, টাকা দিবেন না, এমন করা যাবে না। শক্তি আছে, দুর্বলের উপর অবিচার করবেন না, এবং কাউকে কোনো অবস্থাতেই কারো হক নষ্ট করে কবরে যাওয়া যাবে না। এমনটি যদি কোনো মানুষ করে সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তাহলে পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহ আমাদেরকে যেতে বলেছেন কবরে। আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে চাই, রাজি আছেন? জোরে বলেন, পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে চাই, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এখন কথা হলো, মরবে না এরকম কে কে আছে? একটু দুই হাত তুলে দেখান তো যে কেউ মরবে না। সবাই মরবেন? পৃথিবীতে বহু মানুষ কিয়ামত পর্যন্ত বাঁচার স্বপ্ন দেখেছে, কিন্তু সেই সব মানুষগুলো কিয়ামত পর্যন্ত দূরের কথা, 100, 200, 300 বছর বা তার চেয়ে বেশি হয়তো হায়াত পেয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক সেই হায়াত কাউকে দেবেন না, দেননি। আপনারা ফেরাউনের কথা শুনেছেন না? ফেরাউনের লাশ দেখেছেন? আমরা যখন মিশরে গেলাম, ফেরাউনের লাশ দেখার জন্য খুব উদ্গ্রীব ছিলাম। ভাবলাম যার কথা কোরআনে বলা আছে, যাদের কথা একটু দেখে আসি। গেলাম, প্রথমে গেলাম পিরামিডের মধ্যে, যেই পিরামিডের মধ্যে তাদের লাশগুলো রাখা ছিল। ঢুকলাম, এরকম স্টেজের সমান একটা কক্ষ আছে, সেই কক্ষের মধ্যে বিভিন্ন ধরনের লেখা আছে, তাদের সেই সময়ের প্রচলিত ধর্ম বিশ্বাস সংক্রান্ত বিভিন্ন উক্তি বাণী কথা।
আমাদের গাইডার যিনি ছিলেন, যিনি আমাদেরকে রাহবার হিসাবে নিয়ে গিয়েছিলেন, তাকে আমরা বললাম এই লেখাগুলো কি, কোন সময়ের লেখা? এগুলো তো আজ থেকে 3500 4000 বছর আগের লেখা, কোনোটা বিভিন্ন ভাষায় লেখা। সেই ভাষাগুলোর মূল কথা হলো তাদের অন্ধ ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত লেখা। তার মধ্যে কয়েকটি বিষয় তিনি বললেন যে এদের বিশ্বাস ছিল পিরামিড তৈরি করে তাদের লাশগুলোকে সংরক্ষণ করা হবে। এই ফারাও যারা, রাষ্ট্রপতি যারা, রাষ্ট্রপ্রধান যারা, তাদের লাশগুলোকে এখানে সংরক্ষণ করতে হবে। এই বিশ্বাসের কারণে তারা মনে করতো যে পৃথিবীতে কোনো দার্শনিক বৈজ্ঞানিক আগমন করবে এবং তারা এসে এই লাশগুলোর মধ্যে একটা পরিবর্তন করবে, করে এদেরকে আবার জীবিত করবে। এরকম একটা আকীদা বিশ্বাস তারা লালন করত। কিন্তু সেই লাশগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষের আবির্ভাব ঘটে নাই যারা এসে এই লাশগুলোকে নতুন করে জীবন দান করতে পারে। জোরে বলেন, কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাকে হরণ করে নিয়েছেন। পৃথিবীর কোন ডাক্তারের পক্ষে, পৃথিবীর কোন দার্শনিকের পক্ষে, পৃথিবীর কোন গবেষকের পক্ষে, পৃথিবীর কোন মানুষের পক্ষে সেই মৃত মানুষগুলোকে আর নতুন করে জীবন দান করতে পারবে না যারা মারা গেছে। এর সাথে তারা পয়সাগুলো রেখেছিল, মুদ্রা রেখেছিল সেই কবরের পাশে। তাদের ধারণা ছিল যদি জীবিত হই তাহলে কি খাবো, কি খেয়ে বাঁচবো। সাথে সাথে মুদ্রাও তারা নিয়েছিল। আমার কথা হলো, আপনি যে মারা গেছেন, আপনার জীবনকে আমি ওয়ান টাইম মনে করেছেন, একবারই কেবল মারা যাবেন, এরপরে নতুন করে আর জীবন দান, জীবন ফিরে পাওয়া, আবার নতুন করে প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ নাই। এই কারণে ওই লাশগুলোকে সেখান থেকে তুলে নিয়ে এসে জাদুঘরের ভিতরে রাখা হয়েছে। পৃথিবীর মানুষ তাকে আর ভৎসনা করে হারে, যারা এক সময় নিজেদেরকে খোদা বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছে। মিশরের মানুষগুলোকে হুঙ্কার দিয়ে বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা। ও মিশরের মানুষ, শুনে নাও, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আমাকে সিজদা করো, আমার ইবাদত করো, আমার উপাসনা করো। যদি না করো, এই যে নীল নদের পানি, যেই পানি ছাড়া অন্য কোনো পানি নেই, তোমাদের জন্য পানি কিন্তু বন্ধ করে দেব। ওই যে আমাদের শাসকেরা বলেছিল তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সেদিন দম্ভ করে এই উক্তিটি করেছিল মানুষকে সহায় বানানোর জন্য, দুর্বল করে রাখার জন্য, ভয় দেখানোর জন্য বলেছিল, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নীল নদের পানি আমার হুকুমে চলে। তোমরা যদি আমাকে সিজদা না করো, আমার কথা যদি না শোনো, আমার ইবাদত যদি না করো, নীল নদের পানি বন্ধ করে তোমাদেরকে পানিতে মারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে প্রশংসা করবা আমার, ইবাদত বন্দেগী করবা আমার। পানির মালিক ফেরাউন নয়, শুধুমাত্র এতটুকুই তার কর্তৃত্ব, এতটুকুই তার পাওয়ার, এতটুকুই তার অধিকার, এতটুকুই তার অবদান যে সে পানিটা শুধু উঠায়ে একটু প্রসেস করে তোমাদের জন্য পান করার একটু ব্যবস্থা করে দিয়েছে, সামনে শুধু উপস্থিত করে। পানির সৃষ্টি তো আমি করেছি, সে তো পানির সৃষ্টি করে নাই। এতটুকুর কারণে যখন সে দাবি করতে পারে আমার ইবাদত করতে হবে, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই হুঙ্কার যদি ফেরাউন দিতে পারে, তাহলে শুনে নাও, ওই ফেরাউনকে এমন শাস্তি আমি দিব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে। সেই ফেরাউন থেকে লাশগুলোকে অপচন অবস্থায় রেখে দিলাম আর বলে দিলাম, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা আয়াতান লিমান খালফাকা। তোমার লাশকে মাটির গ্রাস থেকে মুক্ত করে দিলাম, পৃথিবীর মানুষ যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, একটা নিদর্শন হয়ে থাকতে পারে কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ বলে দিলেন, শুধুমাত্র পানিটাকে উঠাই তোমার সামনে দেওয়ার কারণে যদি তার ইবাদত করতে পারো, এই যুক্তি যদি তোমাদের কাছে পছন্দনীয় হয়, তাহলে আমার যুক্তিটা হলো এই, ওই পানি আমি সৃষ্টি করেছি, তোমার যাবতীয় যা কিছু দরকার সব আমি তোমাকে দান করেছি রে বান্দা। এই জন্য সবসময় বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসা কীর্তন করবা তোমরা। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে খবরদার কবরের জগতে তোমরা পা দিও না। কি বলেন? আল্লাহর ইবাদত না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে পা দিতে বারণ করেছেন কে? আল্লাহ। এখন আমরা এমনই আত্মভোলা বান্দা, নামাজ পারি না, সূরা পারি না, দোয়া জানি না,
মরহুম মায়ের জন্য কিভাবে দোয়া করতে হবে জানি না, মরহুম পিতার জন্য কিভাবে দোয়া করতে হবে জানি না। কোরআন একটা খতম করেছি, হুজুরের কাছে গিয়েছি, হুজুর সাহেব আপনি আমার মায়ের জন্য বাবার জন্য কোরআনটা বক্সায় দেন। আরে মুসলমান, আপনি মায়ের জন্য কোরআন একটি খতম করেছেন, বাবার জন্য কোরআন একটি খতম করেছেন, কিছু দোয়া দরুদ পড়েছেন, সূরা পড়েছেন, কালিমা পড়েছেন, ইত্যাদি ইত্যাদি। বক্সানোর জন্য আবার হুজুরের কাছে যেতে হবে, এতটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই যে আপনি যখনই পড়েছেন তখন আপনার পিতামাতার আমলনামায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখনই পড়েছেন তখনই আপনার পিতামাতার আমলনামায় চলে গেছে। বক্সানোর জন্য হুজুরের কাছে আপনি কেন যাবেন? এই যে দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, পিতামাতার হক আদায় করার ব্যাপারে, তাদের জন্য দোয়া করার ব্যাপারে, তাদের অধিকার আদায় করার ব্যাপারে এই ধর্মীয় বিধিবিধানগুলো না জানার কারণে আজকে আমরা আল্লাহর রহমত থেকে, দয়া এবং অনুগ্রহ থেকে আমরা সদা বঞ্চিত হয়ে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতা আমাদেরকে ছোটবেলায় অত্যন্ত আদর, ভালোবাসা, সোহাগ, স্নেহ, মায়ামত দিয়ে লালন পালন করেছে। আল্লাহ, আপনি তাদেরকে কবরে আপনার রহমত দান করুন। জোরে বলুন আমিন। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা ইসলামকে খুবই সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। ইসলাম সহজ নাকি কঠিন? জোরে বলেন। কি হলো ফরজ ইবাদত? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সুদের কারবার করেন, সুদ যদি গ্রহণ করেন, সুদ যদি খান, এটা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? সুদ খাই না এমন কোন মানুষ সমাজে পাওয়া বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় সুদ খাই না, সুদের টাকা আত্মীয় স্বজনের মাধ্যমে অন্য দেশে দেয়, এরকম চালাক মানুষ আছে না নাই? নিজের দেশের মানুষ জেনে যাবে, নিজের দেশের এলাকার মানুষ বুঝে যাবে, সেই জন্য আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধবের মাধ্যমে অন্য এলাকায় সুদের টাকা ছাড়িয়ে দেয়। সেখান থেকে সুদের টাকা নিয়ে এসে হাজী সাহেব সেজে মসজিদেও দান করে, আর আয়েশি জীবন যাপন করে, আর নিজেকে অত্যন্ত ধার্মিক মনে করে, টুপি পরে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, এরকম সুদখোর মানুষ আছে না নাই? রাসূল বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করে, হারাম খাদ্য গ্রহণ যে ব্যক্তি করবে না, হালাল খাদ্য গ্রহণ করে আর মানুষের টাকা মেরে খাই, এরকম মানুষ যদি না হয়, কারো টাকা মেরে খায় না, দোকানের বাকি মেরে খায় না, এরকম মানুষ আছে না নাই? দোকানে বাকি আছে, দেয় না, হাল খাতাতেও হাত দিতে হয় না, টাকা দেয় না, বছরের পর বছর ঘোরায়, এক সময় বাধ্য হয়ে দোকানদার তারে মাফ করে দেয় অথবা বলে যে আখিরাতে আদায় করবো, এরকম মানুষ আছে না নাই? মানুষের পকেটে টাকা চুরি করে, জমির আইল ঠানে, তারপরে ঘুষ গ্রহণ করে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে চুরি করে, ডাকাতি করে, এগুলো সব হলো হারাম খাদ্য। এই হারাম খাদ্য যে ব্যক্তি হারাম খাদ্য থেকে বিরত থেকে হালাল খাদ্য গ্রহণ করবে, আর 2 নম্বর হলো যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করবে, আর 3 নম্বর হলো মানুষকে যে ব্যক্তি কোনোদিন কষ্ট দিবে না। এই 3টি কাজ যদি কোনো মানুষ পালন করে, আদায় করে, রাসূল বলেন দাখালাল জান্নাতা, ওই ব্যক্তি সোজা জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ ভাই? কয়টা কাজ? এটা সহজ না কঠিন? একেবারে সহজ। হালাল খাদ্য গ্রহণ করা সহজ না কঠিন? আপনি হারাম খাবেন না, তাইলে তো হয়ে গেল। আপনার যদি একেবারে আয়েশি জীবন যাপন করতে চান, যে না আমার প্রতিবেশীর যেমন সুন্দর বাড়ি আছে, যেভাবে সুন্দর ফার্নিচার আছে, যেভাবে স্ত্রীর জন্য দামি দামি গয়না আছে, যেভাবে বিলাসী আয়েশি জীবন যাপন করে, আমারও ঠিক তেমনটি লাগবে, এমন চিন্তা যদি করেন, তাহলে আপনি হারামের দিকে ধাবিত হবেন আস্তে আস্তে। আর যদি মনে করেন যে না আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকুর উপরেই হালাল ভাবে জীবন যাপন করব, তাহলেও আল্লাহ আপনার জন্য চলাকে সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে তোমার প্রতিবেশী এত সুন্দর আয়েশি জীবন যাপন করে, দামি দামি বাজার করে, এত সুন্দর ফার্নিচার করেছে, বাসাবাড়ি সুন্দর করে তৈরি করেছে, স্ত্রীর গয়নাকাটি কিনে দিয়েছে, ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদ কিনে দিয়েছে, তুমি সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেমনই হোক, ন্যায় অন্যায় না মেপে পয়সা উপার্জন করতে হবে। তখনই মানুষ এই অন্যায় ভাবে হারাম খাদ্য গ্রহণ করে, হালাল বাদ দিয়ে হারাম উপার্জনের দিকে সেই ব্যক্তি ধাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল খাদ্য গ্রহণ করে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে
মানুষকে কষ্ট না দিয়ে যে ব্যক্তি এই তিনটি কাজ পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাত অবধারিত, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাত উপার্জন করা আমাদের সকলের জন্য খুবই সহজ, কিন্তু আমরা দিন না বোঝার কারণে আমাদের কাছে ইসলামটা অনেক কঠিন হয়ে গেছে, জান্নাতের পথ কঠিন হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার পথ আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। মরবেন এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, সব মানুষ মরে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কিন্তু ভাইরা আবার সেই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেক আমলের মাধ্যমে। আমি আপনি চলে যাব, আসার সময় সিরিয়াল এসেছি, যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই। আল্লাহ কখন ডাক দিবে জানি না, কখন বজ্রপাতে আমার মৃত্যু হয় জানি না। এই যে বরানীতে উত্তরাতে যে বাড়িতে আগুন ধরে মারা গেল, আহারে স্বামী স্ত্রী এবং সন্তান, সে কল্পনাও করে নাই যে এই মুহূর্তে এখন আমাকে মারা যেতে হবে। দুনিয়া থেকে কখন আমার ডাক এসে যাবে আমরা কেউ জানি না, সন্তান জানে না, পিতামাতা জানে না, স্ত্রী জানে না, স্বামী জানে না, কখন তার প্রিয়জন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে ওই গুরুস্থানে, তার জন্য কবর রেডি হয়ে যাবে। মাইকে ঘোষণা করা হবে, অমুকের ছেলে অমুক আজকে বেলা ৪টার সময় ইন্তেকাল করেছেন। না জানি সড়ক দুর্ঘটনায়, না জানি আগুন ধরে পুড়ে মারা যাওয়ার কারণে, নাকি পানির মধ্যে ডুবে, নাকি বজ্রপাতে, নাকি হার্ট অ্যাটাকে, নাকি স্ট্রোক করে, নাকি অন্য কোনো কারণে, কেউ জানে না। সেই জন্য সব সময় বুদ্ধিমান হলো সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা, মরার প্রস্তুতি নিয়ে থাকা, নিজের জীবনকে পরিশুদ্ধ করে সব সময় হালাল পথে জীবন যাপন করে, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজেকে পরিচালনা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমার জীবন দেখো কত পরিশুদ্ধ, হারাম খাদ্য গ্রহণ করি না, মানুষকে কষ্ট দেই না, এবং তোমার নবীর সুন্নাত অনুযায়ী সবসময় জীবন পরিচালনা করি। আল্লাহ যখন তুমি আমাকে ডাক দিবে, আমার জন্য চলে যাওয়াটাকে কল্যাণকর মনে করবে, আমাকে ডাক দিবে, আমি চলে যাব। আর যদি যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে থাকাটা আমার জন্য কল্যাণকর হয়, মানুষের জন্য উপকারী হয়, ততদিন পর্যন্ত তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, হায়াত রাখো। আর যদি ডাক দাও তাহলে আমি স্বেচ্ছায় তোমার জান্নাতের সুধা পান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। এরকম ইমানের শক্তি, এই ধরনের আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যারা থাকে, মৃত্যুর জন্য ফেরেশতারা যখন আসে তখন তাকে আহলান সাহালান স্বাগত মারহাবা জানিয়ে সেই ব্যক্তিকে বলে, আসো তোমার জন্য কবর, তোমার জন্য হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত একেবারে সজ্জিত করে রাখা হয়েছে, তোমাকে বরণ করার জন্য ফেরেশতাদের বিশাল একটি দল আমরা এসেছি, আসো তোমার জন্য আল্লাহ সন্তুষ্টি অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাই আমার, কবর কিন্তু কাউকে খাতির করবে না। জোরে বলেন খাতির করবে নাকি? দুনিয়াতে বাহাদুরি করেছেন, মাস্তানি করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাসী করেছেন, দান্দাবাজি করেছেন, দাপট দেখিয়েছেন, বংশ আছে, অস্ত্র আছে, লোকবল আছে, ক্ষমতা আছে, কলম আছে, ইত্যাদি ইত্যাদি সব আছে আপনার। কিন্তু এই দুনিয়া থেকে চোখটি বন্ধ করার পরেই দেখবেন আপনার মতো অসহায় আর কেউ নেই, আপনার মতো বিপদগ্রস্ত ব্যক্তি আর কেউ নেই। কবরে যিনি চলে গেছেন তার অসহায়ত্বটা এমনই পর্যায়ে চলে যায়, সাগরের মধ্যে বড় একজন ব্যক্তি যেমন দুবলা ঘাসকে ধরে বাঁচার জন্য চেষ্টা করে, কিনারায় ফেরার চেষ্টা করে, কবরস্থ ব্যক্তি তার অবস্থাটা এরকম হয়ে যায়। কেউ যদি একটু সওয়াব পাঠাতো, একটু নেকি পাঠাতো, তাহলে সেটাকে অবলম্বন করে হয়তো জান্নাত পেয়ে যেতাম। এই অপেক্ষায় তারা প্রহর গুনতে থাকে, অপেক্ষা করতে থাকে। এই জন্য ভাইরা, দুনিয়াতে কেমন করে নিজের কবরকে সুন্দর করে নেওয়ার প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। যারা কবরে চলে গেছেন তাদেরকে যদি কথা বলার পরিবেশ থাকতো, আপনি জিজ্ঞেস করতেন, তাহলে তারা নিশ্চিত আপনাকে বলতো, ভাই, ও বাবা, ও সন্তান, ও স্ত্রী, ও স্বামী, খবরদার খবরদার আমাদের মতো ভুল তোমরা করো না গো। কারণ হলো এই দুনিয়াতে আমরা সংসার করে, জমি জমা করে, ঘর বাড়ি করে, পরিবার পরিজন করতে করতে, দুনিয়ার উন্নতির কথা চিন্তা করতে করতে কবরটাকে সাড়া দিয়ে চলে এসেছি। আমরা বড় ভুল করেছি, কবরে আমরা মোটেও শান্তিতে নেই। খবরদার খবরদার, দুনিয়াতে খেয়ে থাকো, না খেয়ে থাকো, চিন্তা করো না, সারাক্ষণ তোমরা আল্লাহর ইবাদতে রত থাকো, মসজিদের মধ্যে পড়ে থাকো। জীবন তো মাত্র 60 বছরের, এই 60 বছরের জীবনে যদি কষ্ট করে কোনো মতে আল্লাহর ইবাদত করে যদি আসতে পারো,
তাহলে মহাকালের মহা অনন্তকালের জীবন তোমাদের জন্য সুখের হবে এবং সফলতার হবে, জান্নাতের হবে। কিন্তু তাদের কথা তো আমরা শুনি না, তাদের ভাষা আমরা বুঝতে পারি না, সেজন্য আমাদের মধ্যেও কোনো রকমের কোনো পরিবর্তন নাই। যদি তাদের সাথে কথা বলার কোনো সুযোগ থাকতো তাহলে আমার মনে হয় প্রতিটি মৃত ব্যক্তি এভাবে করে আমাদেরকে নসিহত করত, উপদেশ দিত যে মা ও ভাই ও আপনজন ও প্রিয়জন, আমরা যে ভুলটা করেছি তোমরা ওইরকম ভুল আর করো না। সেই কথাটি কোরআনের একটা আয়াত দ্বারা বোঝা যায়। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা ফারজি'না না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া আবার পাঠিয়ে দিন। ফারজি'না না'মাল সালিহান, আমরা নেক আমল করব দুনিয়াতে, যে আর কারো মাথায় বাড়ি মারবো না, কারো ক্ষতি করব না, কাউকে গালি দিব না, বিচারের নামে কারো পুরো বিচার করব না, কারো সম্পদ আমরা চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ দুনিয়াতে আবার একবার পাঠিয়ে দিন, নেক আমল করব, সারাক্ষণ মসজিদে পড়ে থাকবো, তোমার ইবাদত বন্দেগী করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যেগুলো করেছি সেগুলো আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খবরদার নয়, আর কখনো নয়। ইফসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, অপমান অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, হীন অবস্থায় তোমরা সেখানে অবস্থান করো, ওয়া লা তুকাল্লিমুন, কোনো কথা বলো না, কারণ তোমাদেরকে দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না, সেই সুযোগ নাই। জীবন হলো ওয়ান টাইম, একবারই মাত্র দুনিয়াতে সুযোগ পাওয়া যায়। ভাইরা আমার, দুনিয়াতে যদি আপনি পরীক্ষায় ফেল করেন, একবার নয়, দুইবার নয়, একাধিকবার পরীক্ষা দেওয়া যায়, পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আখিরাতের প্রশ্নে যদি আমরা ফেল করি, কবরের প্রশ্নে যদি ফেল করি, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন তো, জোরে বলেন, আছে? আছে? দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন? সুযোগ দিবে আল্লাহ? দিবে না, কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সব আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা কি কি প্রশ্ন তোমার জন্য করা হবে, সেই প্রশ্নের জবাবটা কি হবে, কবর থেকে বাঁচবা কেমনে, মিজানে পার হবে কেমনে, মিজানে তোমার ওজন পাল্লা কেমনে ভারী হবে, ফুলসিরাত তুমি কেমনে পার হয়ে যাবে, জান্নাত কি কাজ করলে তুমি পাবে, জাহান্নাম কোন কাজের জন্য জাহান্নামে যেতে হবে, সব আমি আল্লাহ নবীর মাধ্যমে 30 পারা কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছি। এরকম ভাবে গুরুস্থান মাহফিল কমিটি আয়োজন করেছে, কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তারপরে বান্দা বোঝার চেষ্টা করো নাই। দুনিয়াতে আর দ্বিতীয়বার তোমাদেরকে ফেরত দেওয়া হবে না। পারবেন কি আসতে? এসেছে কেউ? কেউ কি এসেছে পর্যন্ত? কোন মানুষ আমাদের কাছে আর ফিরে আসে নাই। হিন্দুদের একটা বিশ্বাস হলো, যদি কেউ ভালো কাজ করে দুনিয়াতে, তাহলে সে মারা যাওয়ার পরে ভালো পশু হয়ে ফিরে আসে, ময়ূর অথবা খুব সম্মানজনক পাখি হয়ে, গরু হয়ে ফিরে আসে। আর যদি খারাপ কাজ করে তাহলে সে শিয়াল, কুকুর, বিড়াল এগুলো হয়ে ফিরে আসে। এটা কি ইসলামের বিশ্বাস? জোরে বলেন, ইসলামের বিশ্বাস? ইসলামের বিশ্বাস হচ্ছে মৃত্যুর পরে আর দুনিয়াতে কোনো আকৃতিতেই কেউ ফেরত আসে না। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আমলনামা অনুযায়ী আপনার বিচার কার্য পরিচালিত হবে। 3টি প্রশ্ন কবরের মধ্যে করা হবে। তোমার রবকে, জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ, এটাকে মুখে বললেই হবে নাকি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? রব হচ্ছেন আমাদের লালন কর্তা, পালন কর্তা, আমাদের সব কিছুর মালিক। কথা বলেন ঠিক কিনা? ওই রব যিনি আমাদের রব, সেই রবের সকল বিধান যদি আমি পালন করি, তবে আমাদের বলা সম্ভব আল্লাহ আমার রব, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, জোরে বলেন আল্লাহ আমার রব। তাহলে রব্বি আল্লাহ, সে বলবে আমার রবকে আল্লাহ। এরপর আবার জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি ছিল?
যারা তাদের জীবনে ইসলামকে প্রতিপালন করেছে, মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তারা বলবে দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। দিন মানে কি, জোরে বলেন? দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে জীবন ব্যবস্থা। আবার মানে কি? জীবন ব্যবস্থা মানে হলো যেই ব্যবস্থা দিয়ে আপনার জীবনটা পরিচালিত হয়, ওই ব্যবস্থার নাম হলো দিন। কথা বলেন ঠিক না? এখন বলেন তো, আমাদের দিনটা, জীবন ব্যবস্থাটা কি ইসলাম নাকি অন্য কিছু হয়ে গেছে? আমাদের ব্যবসা কি ইসলাম অনুযায়ী হয়? আমাদের চাকরি অফিস আদালত কি ইসলাম অনুযায়ী হয়? আমাদের আইন কি ইসলাম অনুযায়ী হয়? আমাদের চাষবাস কি ইসলাম অনুযায়ী হয়? কিছুই তো হয় না। তাহলে আমাদের জীবনটা কেমন ইসলাম অনুযায়ী হলো? এই প্রশ্নে আমরা অ্যাটাক হয়ে যাব, এই প্রশ্নে আমরা আটকা পড়ে যাব। আমাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে মানুষের তৈরি করা আইন, আমাদের জীবন ব্যবস্থা হয়েছে মানুষের তৈরি করা মতবাদ। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে সকল আইন কানুন তৈরি করে, যে সকল নিয়ম কানুন তৈরি করে জীবন পরিচালনা করেছে, সেগুলো কখনো ইসলামের জীবন ব্যবস্থা, দিন হতে পারে না। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমার দিন কি ছিল, তখন আমরা বলবো আমাদের দিন ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আমাদের দিন ছিল হচ্ছে আমাদের তৈরি করা সংসদের, পার্লামেন্টের আইন সংবিধান, আমাদের জীবন ব্যবস্থা ছিল লেনিন কার্ল মার্কসের দর্শন, আমাদের জীবন ব্যবস্থা ছিল হচ্ছে মাও সেতুংয়ের সেই আদর্শ এবং দর্শন, ইত্যাদি ইত্যাদি। অথবা আমাদের নাস্তিক্যবাদ, অথবা জাতীয়তাবাদ, অথবা ধর্মনিরপেক্ষ মতবাদ, অথবা ইত্যাদি ইত্যাদি মতবাদিজম, এগুলোই ছিল হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এগুলো যখন বলবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো, বান্দো জাহান্নামের মধ্যে ঢুকে ফেলাই দাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন ব্যবস্থাটা কি? ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে আখিরাতে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে যদি এই জবাব দিতে হয়, আমাদের দিন হলো ইসলাম, গণতন্ত্রকে তালাক, কয় তালাক? জাতীয়তাবাদকে 3 তালাক, সমাজতন্ত্রকে 3 তালাক, কার্ল মার্কস লেনিনের মতবাদকে 3 তালাক, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে 3 তালাক, ধর্মনিরপেক্ষ মতবাদ, নাস্তিক মতবাদ, বিভিন্ন ইজম এবং আদর্শ মতবাদকে 3 তালাক, সব কিছুকে 3 তালাক দিয়ে ইসলামের জীবন ব্যবস্থা গ্রহণ করলেই কেবল তার পক্ষে জবাব দেওয়া সম্ভব, দিনিয়াল ইসলাম। আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, যেদিন থেকে বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমার পুরো জীবনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সাজিয়েছি। অতএব আমার দিন হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যদি এটা করতে পারি, তাহলে কেবল এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। তাছাড়া আমরা যারা বিভিন্ন ইজম মতদর্শনী আছি, আল্লাহর কসম করে বলতে পারি, প্রশ্নে আটকে যাবেন। এই প্রশ্নে আটকে যাবেন। আপনি যেই আদর্শকে লালন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে তোমার দিন, জীবন ব্যবস্থাটা কি ছিল, তখন কি আমরা বলবো অমুকের আদর্শ ছিল, আমরা হচ্ছে অমুক সেনা, ভয় করে না বুলেট বোম? আমরা স্লোগান দিই কি দিই না? জোরে বলেন, দিই। আমরা আসলে কার সেনা বলেন তো? রসুলের সেনা। আমরা কার সেনা? রসুলের সেনা। আচ্ছা, এই কথাটা কি রাজনৈতিক কথা? এটা কি রাজনৈতিক কথা? কথা বলেন, এটা কি রাজনৈতিক কথা? আল্লাহ কথা বলে না। এই যে আমরা যে কার সেনা, রসুলের সেনাই তো। আল্লাহর গোলাম, সৈনিক কার? সাহাবীরা কি করেছেন? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার এই ছেলেটা, আমার এই ছেলেটা আপনাকে দিয়ে দিলাম, বাচ্চা, এটা জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বললেন, আচ্ছা, এই নাবালক শিশুকে যুদ্ধের ময়দানে নিয়ে যে কি হবে? কয়, যখন আপনার দিকে যখন তীর বল্লম, ইট পাটকেল ছুঁড়ে মারবে, তখন আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তাহলে ওরা হচ্ছেন রসুল সেনা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তার উম্মত নাকি? তো সাহাবায়ে কেরাম যদি রসুলের সেনা হতে পারেন, তাহলে আমরা তো তার সেনা। তো আমরা যে তার সেনা বলি, সাহাবায়ে কেরাম তার সেনা ছিলেন, তো এই কথাটা কি রাজনৈতিক কথা? কথা বলেন, রাজনৈতিক কথা? আমাদেরকে কিছু জিনিস ভুলভাল বুঝিয়ে আমাদের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, মানে বিগড়ায় দেয়। বলে যে আল্লাহু আকবার স্লোগান মানে এটা একটা রাজনৈতিক স্লোগান। তারপরে হচ্ছে আমরা হচ্ছে রসুল সেনা, ভয় করে না বুলেট বোমা, এটা হলো রাজনৈতিক স্লোগান। এগুলো রাজনৈতিক নাকি ধর্মীয়? জোরে বলেন, রাজনীতি নাকি ধর্মীয়? আচ্ছা, আবার যদি বলেন যে আমরা পার্লামেন্টে হচ্ছে আল্লাহর আইন চাই এবং কোরআনের শাসন চাই, এই কথা যদি আমরা বলি, তাহলে বলবো এটা হলো রাজনীতি। এটা কি রাজনৈতিক নাকি ধর্মীয়? এই কথা কোরআনের না?
আল্লাহ কোরআনে কি বলেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান তার। কথাকার? সৃষ্টি যার, বিধান তার। কথাকার? এখন এটা আমি যখন বলি তখন আপনি কেন বলেন যে ভাই এটা রাজনৈতিক কথা, এখানে বলবেন না, রাজনৈতিক বিষয়। এগুলি রাজনৈতিক? আমি আসলে কোরআনটাকে না বোঝার কারণে রাজনীতির মধ্যে সবসময় থাকি, ওই কথাগুলো শুনি, তাই আমি বলি ওটা রাজনৈতিক। আসলে কোরআনের মধ্যে থাকি না, কোরআন তো পড়ি না, কোরআন তো বুঝি না, যে কারণে আমার কাছে ওই কথাগুলো, রাজনীতির সাথে সম্পৃক্ত কথাগুলোকে আমার কাছে কি মনে হয়? রাজনৈতিক মনে হয়। আর এই কথাগুলোকে বলে বলে আমাদেরকে থামাই দেওয়ার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক না? তাহলে সৃষ্টি কার? বিধান কার? মানুষের। বিধান কার? লেনিনের। বিধান কার? শয়তানের। বিধান কার? আব্রাহাম লিঙ্কনের। বিধান কার? মাও সেতুংয়ের। বিধান কার? লেনিন, কার্ল মার্কসের। সৃষ্টি যার, বিধান তার। এইটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজ শান্তিতে ভরে যাবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? আল্লাহর বিধান যেদিন এই জমিনে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, সেদিন দেখবেন মদিনাতে যাকাত নেওয়ার মতো কোন লোককে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন ঠিক না? যাকাত যিনি দিয়েছেন ঘুরে ফিরে তার কাছেই যাকাত চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা লাগবে না, কোনোদিন অধিকার নিয়ে রাজপথে গুলি খাওয়া লাগবে না। আমার বেতন দাও, গার্মেন্টসে কাজ করেছে, বেতন পাই না, এরকম আশ্রয় আন্দোলন হয় কি হয় না? এই অধিকারের জন্য কোনোদিন রাজপথে নামা লাগবে না। আল্লাহর কসম, যদি দেশে যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই দেশে শান্তি আর শান্তি বিরাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন ফেরেশতা জিজ্ঞেস করবেন তোমার দিন কি, তখন সে যে ব্যক্তি সারা জীবন ইসলামের চর্চা করে নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য, নাস্তিকবাদ প্রতিষ্ঠা করার জন্য, ধর্মনিরপেক্ষবাদ মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যিনি জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সব কিছু করেছেন, অর্থ ব্যয় করেছেন, স্লোগান দিয়েছেন, এই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নাত প্রতিপালনের জন্য আমরা দিনরাত সংগ্রাম করেছি, চেষ্টা করেছি। আর যিনি রাসূলের সুন্নাতকে পালন করেন নাই সে বলতে পারবে না। রাসূলকে যিনি ভালোবাসেন নাই, রাসূলের সুন্নাতকে মহব্বত করে নাই, রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করে নাই, বরং মানুষের তৈরি করা আদর্শকে অনুসরণ করেছে, রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছে, বেদাত অনুসরণ করেছে, শিরক কুফরের মধ্যে লিপ্ত হয়েছে, এই মানুষগুলো সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবে না। তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কেমনে তোমরা তিনটে প্রশ্নের জবাব দিলে? তারা বলবে আমরা কোরআন এবং হাদিস থেকে শিখেছি। রাসূল বলে গিয়েছেন তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম গো পৃথিবীর মানুষ, একটি হলো কোরআন আর একটি হলো হাদিস, আমার সুন্নাত। এই দুটি জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধারণ করবে, কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা সেই কথা আমল করতে যে কোরআন হাদিসকে আঁকড়ে ধরেছি, এই জন্য তিনটে প্রশ্নের জবাব দেওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা জবাব দিতে পারবে না তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা এদেরকে জাহান্নামের বিছানা কবরে বিছায় দাও, জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, জাহান্নামের সাথে তাদের একটি সুড়ঙ্গ, একটি পথ তৈরি করে দাও। ওই জাহান্নামের দুর্গন্ধ, তাপ এবং নোংরা জিনিসের দুর্গন্ধ এই জাহান্নামী কবরবাসীরা জাহান্নাম থেকে পেতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতের পোশাক পরাই দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। জান্নাতের সাথে এই কবরের একটি সুড়ঙ্গ পথ সংযোগ তৈরি করে দাও। কবরে বসে বসে জান্নাতের সুন্দর সুঘ্রাণ এবং নিয়ামত উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি প্রশ্নের জবাব যেন আমরা সঠিকভাবে দিতে পারি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এখন আপনি কবরে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন কিভাবে, তার কিছু নিয়ম নীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। কি করবেন? পিতামাতা যাদের মারা গেছে তাদের
জন্য আপনি দোয়া করবেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তাদের যারা বন্ধু বান্ধবী ছিল তাদেরকে মাঝে মাঝে একটু দাওয়াত করে খাওয়াবেন, কিছু কাপড় চোপড় হাদিয়া দিবেন। তাদের বন্ধু বান্ধবী যারা ছিল তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এবং তাদের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজন আমাদের যারা আছে, ভাই বোন, ফুফু, খালা, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদের হকগুলো আদায় করতে হবে, সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। যদি তাই করা যায় তাহলে পিতামাতার মৃত্যুর পরেও তাদের হক আদায় করার সওয়াব আমরা লাভ করব, এবং আমরা আল্লাহর দরবারে প্রশ্নের জবাব আটকে যাওয়া থেকে বেঁচে যাব। এটি হলো পিতামাতার হক আমাদের মৃত্যুর পরেও। আমরা 1 বছর পরে করি কি, শুধুমাত্র একটা যে মৃত্যুবার্ষিকী আমরা পালন করি, এরকম মানুষ আছে না? নাই। 1 বছর পরে মনে পড়ে, এর ভিতরে আর তার মনে পড়ে না। 1 বছর পরে যে আমরা মৃত্যুবার্ষিকী পালন করি, এটি সম্পূর্ণ সুন্নাত পরিপন্থী। পিতামাতাকে 1 বছর পর স্মরণ করতে হয় নাকি প্রতিদিন? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনি দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করবেন। তো জানেন তো এটা, এর চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কিছু আছে? এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আছে? আপনি আলেমুল আমাদেরকে ডাকবেন, হুজুরদেরকে ডাকবেন, কোনো দরকার নেই। বাস আপনি নিজেই ভাঙা ভাঙা কণ্ঠে আল্লাহকে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমার পিতামাতার প্রতি রহমত নাযিল করুন, জান্নাত দান করুন, গুনাহগুলো মাফ করে দিন। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, রাসূল বলেছেন তার দোয়া কবুল হয়ে যায়, ওই পিতামাতাকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ। বাস মসজিদে হালুয়ার দরকার নেই, মিষ্টির দরকার নেই, তারপরে খুরমা, খেজুর, আরো কি কি আছে এগুলোর কোনো দরকার নেই। সোজা আপনি যেখানে নামাজ পড়েন, যেই এলাকায় থাকেন, যেই দেশে থাকেন, সেখান থেকে আপনি নামাজের পরে সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক পড়ে, একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার ওসিলায় আপনার পিতামাতাকে মাফ করে দিবেন। রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কি করে নেন? কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পিতামাতাকে মাফ করে দেন, যারা গুরুস্থানে শুয়েছেন তাদেরকে মাফ করে দেন। এখন বুখারীর একটু দর্শ হবে, সবক দিবেন। আল্লাহ, গজল শুনতে চাই, গজল তো আমি পারি না। আমি এমনি ভাঙা ভাঙা দু একটা, ওই এই গাছের ছাল, ওই গাছের বাকল, এরকম গজল 2-1 লাইন করে বলি। আমি আসলে পেশাদার সঙ্গীত শিল্পী আসলে নই। না এখন না 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 সময় নেই। তো ঠিক আছে, যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। আরো কাজ আছে, রাত অনেক হয়ে গেছে, বেশি লম্বা করা যাবে না। সময় থাকলে একটা শোনাতাম, এখন সময় নেই ইনশাল্লাহ। না না আর সময় নেই। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করেন। আমাদের মরহুমদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ইলাহুল আলামিন, আসরের পর থেকে পর্যন্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ, কথা যা হয়েছে, যা আলোচনা করা হয়েছে, মেহেরবানি করে দয়া করে আলোচনার ভিতরে যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দিয়ে, যা পড়েছি, যা বলেছি আমরা আর আপনার প্রিয় বান্দা বান্দি যারা তখন ধৈর্য সহকারে শোনার জন্য বসে আছেন, এই শীতের মধ্যে অনেক মা বোন এসেছেন, করে শিশু দুগ্ধ পশু বাচ্চা নিয়ে এসেছেন, অনেকেই ঘুমিয়ে গেছে মায়ের কোলের মধ্যেই। আল্লাহ তাআলা, তোমার যেসব বান্দা বান্দিরা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে, আর তোমার প্রিয় বান্দা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, মাহফিলে যারা শ্রম দিয়েছেন, ভলেন্টারি দায়িত্ব পালন করেছেন, এই মাহফিলকে বাস্তবায়ন করতে যে অনেক কষ্ট পরিশ্রম করেছেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে সকল পরিশ্রমকে কবুল করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইলাহুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা,
মেহেরবানি করে দয়া করে আমাদের মা বাপ যাদের ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে শায়িত আছেন, শত শত মন মাটি বুকে নিয়ে, আল্লাহ জানি না কি অবস্থায় কবরে আছেন। আল্লাহ তাআলা যেই মায়ের কোলে পিঠে চড়ে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, মানুষ হয়েছি, নিজে না খেয়ে খাওয়াইছেন, নিজে ভালো জায়গায় না ঘুমিয়ে আমাদেরকে ভালো জায়গায় ঘুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা যখন অসুস্থ হয়েছি, মা গভীর রাত্রে উঠে উঠে হারিকেনটা জ্বালিয়ে বালিশের কাছে দাঁড়িয়ে বসে, মাথার কাছে বসে বসে পবিত্র কোরআনটা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন পড়েছে, আর সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ, আল্লাহ আপনার কোরআন পড়ে পড়ে আমার কলিজার টুকরার জন্য দোয়া করি। এই গভীর রাত্রিতে ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ, কোথায় দিব আমার কলিজার টুকরাকে আমি তো বুঝতে পারছি না। আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি সুস্থ করে দাও। এইভাবে করে যে সকল মায়েরা সন্তানের বালিশের কাছে গভীর রাত্রিতে উঠে উঠে কোরআন তেলাওয়াত করে কেঁদে কেঁদে দোয়া করেছে, সেই মা যাদের আজকে অন্ধকার কবরে মাটির নিচে শায়িত আছে, আল্লাহ জানি না কি অবস্থায় মা আছেন, আমাদের বাবার আছেন কবরে। আল্লাহ কোনো গুনাহের কারণে, পাপের কারণে যদি মা বাবা ধরাশায়ী হয়ে থাকে, কবরের শাস্তির সম্মুখীন হয়ে থাকেন, আল্লাহ আপনি তো রহমান রহিম, আপনি তো গফুরুর রহিম। আপনি ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলেছেন, অপরাধী বান্দারা হতাশ না, নিরাশ হয় না, আমার রহমত খুবই নিকটে, আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমরা আপনার দরবারে দুহাত তুলে গভীর রজনীতে প্রার্থনা করছি, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, সাথী সঙ্গী, সহকর্মী, কলিগ যারা ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়েছেন, এই গরুস্থানের আনাচে কানাচে ঘুমিয়েছেন গাছগাছালির নিচে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে তাদের কবরটাকে আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন এই গ্রামবাসী যারা যেখানে ঘুমিয়েছেন, এই গরুস্থানের বাইরেও যেসব মানুষ গ্রামের আনাচে কানাচে শুয়ে আছেন, কবরস্থ আছেন, হয়তো বা কারো কবর হয় নাই, এমনও মানুষ থাকতে পারেন যাদের কবরই হয় নাই, পানিতে ডুবে মারা গেছেন অথবা আগুনে পড়ে মারা গেছেন, তাদের লাশের কোনো হদিস পাওয়া যায় নাই, খোঁজ পাওয়া যায় নাই। আল্লাহ যে যেখানেই ইন্তেকাল করেছেন, আপনারটাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে তাদেরকে মাফ করে দিয়ে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে জান্নাতের মেহমান হিসেবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই এলাকার অনেক মানুষ দেশের বাইরে আছেন, হালাল রুজি উপার্জনের জন্য পরিবার পরিজন গ্রাম ছেড়ে দেশের বাইরে অবস্থান করছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি সেই সব প্রবাসী ভাইদেরকে সুস্থতা এবং নেক হায়াত আপনি নসিব করে দিন। তারা যেন হালাল উপার্জন করার পরে আবার মায়ের বুকে দেশের মাটিতে পরিবারের কাছে যেন ফিরে আসতে পারে, আপনি তৌফিক দান করুন। যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, প্রতিটি টাকা এবং পয়সার বিনিময়ে 70 গুণ থেকে 700 গুণ তার চেয়ে বেশি গুণ বাড়াই দিয়ে এগুলোর ওসিলায় তাদের মা বাবা পঞ্জনদেরকে আপনি ক্ষমা করে দিন। ইলাহি আবদুকাল আসিয়াতাকা মুকিররুম বিদুনুবি ক্বাদ দাআকা। আল্লাহ আপনার অপরাধী বান্দারা আপনার দরবারে হাজির হয়ে আপনাকে ডাকছে, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম
পড়িয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের মা বাবা দাদা দাদি আপনজন সন্তান সন্তান গ্রামবাসী সকল মুসলিম নর নারীকে আল্লাহ আপনি মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে শৈশবে ছোটবেলায় শিশুকালে যে আদর সোহাগ স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আল্লাহ এই কান্দিপাড়া গোরস্থানে যারা এখানে ঘুমিয়েছেন আমাদের মা বাবা আপনজন, আপনি তাদেরকে মাফ করে দিন, আপনার রহমতের কোলে তাদেরকে লালন পালন করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছি, জানি না কার কি মনের আশা এবং প্রত্যাশা আকাঙ্ক্ষা, আল্লাহ আপনি সব জানেন। আপনি আলিম বিরাতিস সুদূর, অন্তরের খবর আপনি, অন্তর্যামী অন্তরের খবর সব আপনি জানেন, আমরা জানি না। মেহেরবানি করে দয়া করে যার যেমনের কষ্ট আছে, ব্যথা আছে, দুঃখ আছে, হতাশা আছে, যার যেমনের বলা আছে, বলার কথা আছে, আপনি তা জানেন। দয়া করে আপনার মান্দাদের নেক আশা আপনি পূরণ করে দিন, তাদের হতাশা দূর করে দেন। বহু রোগী আছেন, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখান, লক্ষ লক্ষ গরিত অসংখ্য টাকা পয়সা খরচ করেছেন, সুস্থ হয় না। আল্লাহ ওয়াইদা মারিতু ফাহু ইয়াশফিন, আপনি তো রোগ নিরাময়কারী, সুস্থতা দানকারী। মেহেরবানি করে ওই সব রোগীদেরকে আপনি শেফায়ে কামিলা দান করে দিন। মা বোন যারা এখানে হাজির হয়েছেন, মা বোনদের অনেক ব্যথা আছে, কষ্ট আছে, না বলা অনেক কথা জমে আছে তাদের অন্তরে, তাদের বুকে। মেহেরবানি করে আল্লাহ মা বোনদের কষ্টকে আপনি দূর করে দিন। আল্লাহ তাআলা সারাদিন সংসারে পরিশ্রম করে খাবারগুলো ঠিক মতো খেতে পারে না। আল্লাহ তাআলা সব সময় তারা খাবার থেকে বঞ্চিত পর্যন্ত হয়। হাড়ির তলার ভেতরে যেই খাবারগুলো থাকে, যেই খাবারের গুলোর ভিতরে ময়লা থাকে, পাথরের কুচি থাকে, বালি থাকে, চাষিওয়ালা খাবারগুলো, হাড়ির তলার খাবারগুলো তারা সংগ্রহ করে গুছিয়ে গুছিয়ে খায়, সন্তানাদি মেহমান আত্মীয় স্বজনেরকে ভালো খাবারগুলো খাওয়াই। আল্লাহ সেই মা বোন এত যারা কষ্ট করে আমাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, ব্যবস্থা করেছে, সেই মাদেরকে আপনি আল্লাহ মাফ করে দিন, তাদের ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা ইলাহুল আলামিন ওলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন, আমার চেয়ে অনেক যোগ্য যোগ্য ব্যক্তি এখানে বসে আছেন, আল্লাহ মেহেরবানি করে এইসব ওলামায়ে কেরাম আমরা যারা হাত তুলেছি, আমাদের হাতগুলোকে গভীর রাত্রিতে আপনি ফিরাই দিবেন না। আপনার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করে, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। বান্দা যখন দুহাত তুলে আপনার দরবারে দোয়া করে, আপনি তাদের হাতকে শূন্য ফিরাই দিতে লজ্জাবোধ করেন। আপনার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আমরা গভীর রজনীতে আপনার দরবারে আপনাকে ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, সাহায্যকারী হিসাবে বিশ্বাস করে দুটি হাত তুলেছি। আমাদের মনের যা কিছু চাওয়া এবং প্রত্যাশা পাওয়া আপনি মেহেরবানি করে তা দান করবেন। আল্লাহ আমাদের অভাব আপনি দূর করে দেন, আল্লাহ আমাদের অসুস্থতা আপনি দূর করে দেন, আল্লাহ আমাদের মামলা মুকদ্দমার মধ্যে যারা আছিস তা দূর করে দেন। যারা অভাবের মধ্যে আছেন অভাব দূর করে দিয়ে, ঋণগ্রস্ত যারা আছেন ঋণ পরিশোধ করার মতন সচ্ছলতা আপনি দান করে দেন। আল্লাহ ময় মুরব্বী যারা এখানে আছেন তাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের সন্তানদেরকে বিপদগামী করার জন্য চতুর্মুখী নানা ধরনের শয়তানি ষড়যন্ত্র চক্রান্ত চলছে গো আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাদেরকে মাদক মুক্ত থাকার তৌফিক দেন। আল্লাহ তাদের বিপদগামীতা থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, ইলাহুল আলামিন, এই মাহফিলকে আপনি কবুল করে নিন। এই মাহফিলে যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, যুবক ভাইরা যারা এই মাহফিলকে বাস্তবায়ন করতে যে অনেক কষ্ট করেছেন, মেহেরবানি করে তাদেরকে মুজাহিদ হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। এটাকে আল্লাহ সাদকায়ে জারি হিসাবে কবুল করে নিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এখানে আপনি দায়েম আর কায়েম রাখেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আল্লাহ মেহেরবানি করে আমাদের এই দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। রব্বুল আলামিন, দেশের মাটি মানুষ, এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে আপনি হেফাজত করেন।
আল্লাহ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আল্লাহ, এই দেশের মাটি এবং মানুষকে আমরা ভালোবাসি। আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নেই, আমাদের সেকেন্ড কোনো হোম নেই, আমাদের বিদেশে কোনো বাড়ি নেই। এই দেশে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ, মেহেরবানি করে দেশকে, দেশের মাটি, মানুষকে হেফাজত করুন সব রকম আযাব, গজব, দুর্যোগ থেকে। বাংলাদেশকে, দেশের মাটি, মানুষকে আপনি আল্লাহ হেফাজত করুন। এই দেশের ফুলে ফসলে, ব্যবসা বাণিজ্যে, আই রোজগার, মিল, ফ্যাক্টরি, কলকারখানা, নদী নালা, খাল বিল, সব জায়গাতে উন্নতি সফলতা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, আপনি বলেছেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরা যদি তাকওয়াবান হই, পরহেজগার হই, ঈমানদার হই, আপনি রিজিক এবং বরকত দিয়ে আমাদেরকে ভরে দিবেন। আসমান এবং জমিনের দরজা, কল্যাণের দরজা সব আপনি খুলে দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান এবং ঈমানদার হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মাদ্রাসা করেছেন। আল্লাহ, তিনি খাদেম হিসাবে পরিচালনা করছেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার সকল হাজত আপনি আপনার আসমানি গায়বী খাজনা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার উস্তাদদের বেতন, শিক্ষার্থীদের খাবার দাবার সহ মাদ্রাসার যা কিছু প্রয়োজন আল্লাহ, আপনি আসমান থেকে পূরণ করে দেন। আল্লাহ, বান্দার হাতে কিছুই নেই, সব ক্ষমতার মালিক হচ্ছেন আপনি। মেহেরবানি করে মাদ্রাসাকে দ্বীনি মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করে দেন এবং এই মাদ্রাসাকে আপনি এলাকার জন্য সেন্টার হিসাবে, আপনি বড় মার্কাজ হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন, রাব্বুল আলামিন, এতক্ষণ আমরা যা বলেছি নিশ্চয় আপনি সব শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের মনের কথাগুলো আপনি জানেন, মা বোনদের মনের কথাও জানেন। আল্লাহ, মা বোন যারা এসেছেন তাদের সন্তান আদিদেরকে আপনি হেফাজত করবেন। আল্লাহ, স্বামীরা, স্ত্রীরা তারা যেন সুন্দরভাবে সংসার করতে পারে, তাদের মধ্যে সেই নেই মহব্বত, ভালোবাসা আপনি সৃষ্টি করে দিবেন। মেহেরবানি করে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করে দিয়ে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.